ইরানের জন্য আমিরাতের সাথে যোগাযোগ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বন্ধুর জন্য যত দূরে যাওয়া যায় সেটি যেন করছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে যুদ্ধের মাঝেও ইরানের হাত ছাড়েনি দেশটি। বিপদে বন্ধুর পরিচয় বারবার যেন এই কথারই প্রমাণ দিচ্ছে রাশিয়া। তবে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে কি নতুন কোনো গোপন সমীকরণ তৈরি হচ্ছে? হঠাৎ কেন আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বললেন ভ্লাদিমির পুতিন? ইরান ইস্যুতে কি বড় ধরনের কূটনৈতিক চাল দিচ্ছে মস্কো? আর এই যোগাযোগ কি শুধু শান্তির বার্তা, নাকি এর আড়ালে আছে জ্বালানি বাজার, যুদ্ধনীতি ও বৈশ্বিক ক্ষমতার নতুন হিসেব? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর সঙ্গে গুরুত্বপূর্ণ ফোন আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বরাত দিয়ে জানা গেছে, আলোচনায় উঠে এসেছে ইরান সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক সমাধানের বিষয়। দুই নেতা জোর দিয়েছেন রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার উপর, যাতে উত্তেজনা আরো ভয়াবহ রূপ নেওয়ার আগেই সমঝোতার পথ খুঁজে পাওয়া যায়। বিশ্লেষকরা বলছেন, এই ফোন আলাপ কেবল আনুষ্ঠানিক কূটনীতি নয়, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে রাশিয়ার একটি কৌশলগত পদক্ষেপ। কারণ ইরান ইস্যু এখন শুধু একটি আঞ্চলিক সংকট নয়, এটি সরাসরি জড়িয়ে গেছে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা রাজনীতির সঙ্গে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা বাড়লে তেলের দাম, নৌপথের নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। আলোচনায় ইউক্রেন যুদ্ধ উঠে আসে। এ সময় ভ্লাদিমির পুতিন মানবিক ইস্যুতে আমিরাতের সহযোগিতার প্রশংসা করেন। এটিকে অনেকেই দেখছেন রাশিয়ার পক্ষ থেকে আমিরাতকে আরও ঘনিষ্ঠ কূটনৈতিক অংশীদার হিসেবে ধরে রাখার প্রচেষ্টা হিসেব। অন্যদিকে আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বর্তমান পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। বিশেষ করে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা ও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে দ্রুত। প্রশ্ন এখন একটাই, মধ্যপ্রাচ্যের এই সংকট কি নতুন কোনো বৈশ্বিক জোটের ইঙ্গিত দিচ্ছে, নাকি বড় শক্তিগুলো আবারও নিজেদের স্বার্থে সাজাচ্ছে নতুন কূটনৈতিক খেলা? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।